গত বছর দৃষ্টি প্রতিবন্ধকতার কারণে সময় স্বল্পতায় লিখতে পারেননি কুড়িগ্রাম জেলার ভাঙামুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মৃদা ফারজানা মিতু। ফলে দাখিল পরীক্ষায় ফেল করেন তিনি। এবারও যথারীতি পরীক্ষা দিচ্ছেন মিতু। এবার পরীক্ষা দেওয়ার জন্য প্রতিবন্ধী হিসেবে বাড়তি সময়েরও আবেদন করেছিলেন, কিন্তু সে আবেদন উপেক্ষা করেছে কর্তৃপক্ষ। চোখের সমস্যার কারণে রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। পরীক্ষায় দ্রুত গতিতে লিখতে সমস্যা হয় মৃদা ফারজানা মিতুর। ফলে সব সময়ই পরীক্ষায় পাশ নিয়ে শঙ্কিত থাকেন তিনি। মিতুর পরিবার জানায়, মিতু উপজেলা সমাজসেবা কার্যালয়ের নিবন্ধিত এবং ভাতাপ্রাপ্ত একজন দৃষ্টি প্রতিবন্ধী। দৃষ্টিশক্তির নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও এবছর দ্বিতীয়বারের মতো দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষায় অতিরিক্ত সময়ের জন্য কেন্দ্র সচিব বরাবর যথারীতি আবেদন করেছেন, কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়নি। পরীক্ষার হলে গিয়ে দেখা গেছে সাধারণ পরীক্ষার্থীদের সাথে পরীক্ষা দিচ্ছে সে। চোখের দৃষ্টি ঝাপসা হওয়ায় আস্তে আস্তে লিখছে, চোখ দিয়ে পানি ঝরছে, তাই বারবার চোখ মুছছে। প্রতিবন্ধী হলেও মিতু কোনো সুযোগ সুবিধা পায়নি, যার ফলে গত বছর 3 বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন তিনি। এবার সেই 3 বিষয়ে পরীক্ষা দিচ্ছেন। এবার বাড়তি সময়ের জন্য আবেদন করেছিলেন তিনি, তারপরও কোনো সুযোগ সুবিধা পায়নি। আমার চোখের সমস্যা এই জন্য আমি গতবারও পরীক্ষা দিয়েছিলাম, ফেল করছিলাম, কোনো সুযোগ সুবিধা পাই নাই। আমি প্রতিবন্ধী ভাতাও আমার আছে, এইবারও কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি। সুযোগ সুবিধা দেওয়া হলে হয়তো আমি পাস করতে পারবো। এ বিষয়ে উপজেলার ভাঙামোড় দাখিল মাদ্রাসার সুপার ইসমাইল হোসেন ভিডিও সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানিয়ে বলেন, মিতুর পরিবার থেকে এ বিষয়ে তার কাছে আবেদন করা হয়নি, তাই কেন্দ্রে আবেদন করেননি তিনি। প্রথম দিন পরীক্ষার পর কেন্দ্র সচিবের কাছে আবেদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। কেন্দ্র সচিব মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ওই প্রতিবন্ধী শিক্ষার্থী মিতুর পক্ষ থেকে আবেদন পাওয়া গেলে শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যাবে। ভাঙামোড় মাদ্রাসা থেকে অত্র কেন্দ্রে 1 নম্বর কক্ষে একজন প্রতিবন্ধী পরীক্ষা দিচ্ছে। সে সরকারের কাছে, মাদ্রাসা বোর্ডের কাছে কোনো আবেদন না করার কারণে আমাদেরকে সুযোগ দিতে পারতেছি না। যদি সে এর পরে আবেদন করে এবং বোর্ড যদি আমাদের কোনো অনুমতি দেয়, তাহলে আমরা তা যথাযথ পালনের জন্য সর্বদা সচেষ্ট থাকবো। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সুবিধা নিশ্চিত করা না হলে তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।